সংগ্রামী কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই বিগত দীর্ঘ তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে বিগত 53 বছর বাংলাদেশের আমল, 24 বছর পাকিস্তানের আমল, 77 বছরের সমস্ত বঞ্চনার এবার কবর রচনা করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশের সংবিধানে আর কোনদিন ধর্মনিরপেক্ষতা মতবাদ নামক কুফরি মতবাদ, ভারতীয় এজেন্ডা আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা চূড়ান্তভাবে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র এবং সমাজ গঠন করতে চাই। এই জন্য ইসলামপন্থী সকল রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত করছে। আমরা কাছাকাছি আসছি, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে নজিরবিহীন ঐতিহাসিক বৃহত্তর ইসলামী ঐক্য উপহার দেওয়া হবে। সেই ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বৈষম্যহীন চূড়ান্ত ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত খেলাফত ব্যবস্থাই পারে প্রকৃত অর্থে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, সকলের প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে। এজন্য আপনারা আল্লাহ প্রদত্ত এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা যার যার জায়গা থেকে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করছে। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হয়ে এই বাংলার মাটিকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ইসলামী খেলাফত বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের হাতে হাত রাখুন। সংঘবদ্ধ এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছতে চাই। আমরা মনে করি এবং দ্ব্যর্থহীনভাবে বলি, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশের শত্রু তারাই, ইসলামের শত্রু যারা। বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই যারা বাংলাদেশে ইসলামকে দুর্বল দেখতে চায়, যারা বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থাকে দুর্বল করতে চায়, তারাই বাংলাদেশের শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। আসুন এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবার মধ্য দিয়ে দেশ জাতির কল্যাণে আমরা একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই অব্যাহত সংগ্রামে সামিল হই। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আজকের এই গণসমাবেশ সাফল্যমণ্ডিত হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা